অনেক সময় সবচেয়ে সাধারণ মানুষের মুখোশের আড়ালেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে, আর সেই রহস্যের কেন্দ্রবিন্দু ছিল এই ট্রেলারটি। 1999 সালের 19শে মার্চ নিউ মেক্সিকোর আলবারকার্কি এলাকায় সিনথিয়া ভিজেল নামে এক নারী পার্কিং লট দিয়ে যাওয়ার সময় ডেভিড পার্কার রে এবং সিন্ডি হেনরি নিজেদের সিভিল ড্রেসে পুলিশের পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তুলে নেয়। পুলিশ স্টেশনের বদলে তাকে নিয়ে যাওয়া হয় এক সাউন্ডপ্রুফ কন্টেনারে, যাকে ট্রেলারও বলা হয়, যেটিকে মূলত টয় বক্স হিসেবে পরিচিত করা হয় পরে। সেখানে গাইনোকোলজিক্যাল চেয়ার, তার সাথে চেন ও শিকল দিয়ে বেঁধেও ফেলা হয়। ডেভিড একটি ভিডিও টেপ চালিয়ে সিনথিয়াকে শোনায় যে সে কতটা সুরক্ষিত এই সাউন্ডপ্রুফ ঘরে এবং তাকে কিভাবে অসহ্য শারীরিক নির্যাতন করা হবে। টানা 3 দিন ধরে পৈশাচিক নির্যাতন চলে তার উপর। ঘটনার 3 দিন পর এক সুযোগে সিনথিয়া চাবি হাতের কাছে পেয়ে লোকের কিছু অংশ খুলে সেখান থেকে হামলাকারীর সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় বিবস্ত্র অবস্থায়। সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশে খবরও দেওয়া হয়। পরবর্তীতে যখন পুলিশ আসে, সেখান থেকে পাওয়া যায় এমন কিছু প্রমাণ যা ঘুরিয়ে দেয় তদন্তের মোড়: রেকর্ডিং, নথি এবং ভিডিও টেপ এবং আরও নানান ধরনের প্রমাণ, যেগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে জব্দ করা হয়। সেই মুহূর্তে তদন্তকারীরা বুঝতে পারেন এটি শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, সম্ভবত বহু বছরের রহস্যের দরজা খুলে দিতে চলেছে এই ট্রেলারটি।